দিদি ভাই, ওদের দুজনের মৃত্যুই তো অ্যাক্সিডেন্টে হয়েছে, তাহলে তো সেই মতো 3 দিনে কাজ হওয়ার কথা না? হ্যাঁ, আজই তো 3 দিন। তবে না আজ কাজ ওদের বাড়িতে? হ্যাঁ। আর এখন আমরা যাচ্ছি, সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যাবে না আমরা গেলে? ওসব ভাবার সময় আমার নেই, আমার কোনো উপায় নেই, আমায় যেতেই হবে, আমি নিরুপায় নন্দা। আচ্ছা, কি জিজ্ঞেস করবে ভেবে নিয়েছো? সেদিনকের পর আমার তো ভাবলেই টেনশন হচ্ছে আমাদের দেখে কিভাবে রিঅ্যাক্ট করবে। আরে তুই এত টেনশন করছিস কেন? যা জিজ্ঞেস করো তো আমি করব। আমাকে ওদের সাথে কথা বলতেই হবে, আমাকে জানতেই হবে সেদিন দীপা মারা যাওয়ার আগে রান্নাঘরে কি হয়েছিল। ওদের থেকে সব। কালু কোথায় গেল? যা বাবা, কালুদাকে তো বলা হলো আমরা বেরোবো। গাড়িতে নেই তো। কালুদা, ভাইও তো বলেছিল যাবে, এখনো কোথায়? কালুদা চলো, আমি এসে গেছি। কুরুক্ষেত্র, গয়া গঙ্গা, প্রভাস, পুষ্করণী চ পেয়ে তান্নে। আমি কি এমন মহাপাপ করেছিলাম গুরুদেব যে আমাকে এমন শাস্তি পেতে হচ্ছে? আমি তো গুরু নাম না করে কখনো জলস্পর্শ করিনি, তাহলে কেন এমন হলো গুরুদেব? কেন হলো? আসল রিপোর্ট কোনোভাবে চেপে দেওয়া হয়েছে। ফরেনসিক রিপোর্ট জাল, সেটা কি করে হয়? বস। ইয়েস স্যার। অরূপ, অরূপ তুমি কোথায়? আমি ওই জোড়া মৃত্যুর কেসের ব্যাপারে একটু এসেছি। কে তোমাকে এই কেসটা ইনভেস্টিগেট করতে বলেছে? কে বলেছে? স্যার, ওই কেসটা তো শুরু থেকে আমি দেখছিলাম। এখন থেকে, এই মুহূর্ত থেকে এই কেসটা তুমি আর দেখবে না, মনে রাখো, এটা আমার অর্ডার। এই কেসটাতে দেখার মতো কিছু নেই। হ্যাঁ, বুঝছো, এটা হচ্ছে একটা প্লেন কেস অফ অ্যাক্সিডেন্ট। না, আমার ডাউট আছে স্যার। আমরা বেশ কয়েকটা ক্লু পেয়েছি, প্রমাণও পেয়েছি। আমরা আমরা মানে কারা? তুমি আর মিসেস মিত্র? অরূপ, আমি জানতে চাই তোমার বসটাকে। আমি নয় পরমা মিত্র। আপনি? তাহলে আমি যেটা বলছি এক্ষুনি সেটাই করবে। কিন্তু প্রমাণগুলো খুব স্ট্রং। দেখো দেখো, আমি কোনো কথা শুনতে চাই না। গুরুদেব আমায় ফোন করেছিল। গুরুদেব আপনাকে? হ্যাঁ হ্যাঁ, গুরুদেব। হ্যাঁ, মনে রাখবে, উনি হচ্ছেন ওই পরিবারের গুরুদেব আর আমার গুরুদেব। আর গুরুদেব পরিষ্কার করে একটা কথা বলে দিয়েছে, ওই পরিবারের কেউ এই খুনটার সাথে যুক্ত থাকতে পারে না। আর গুরুদেব যখন বলেছে, তখন ওই পরিবারের কেউ এই খুনের সাথে যুক্ত নেই। তুমি ওই কেসটা ভুলে যাও, এক্ষুনি আমার কাছে এসে রিপোর্ট করো, যাও। কিন্তু স্যার, কেসটা। অরূপ, আমি কিন্তু রেগে যাচ্ছি। রেগে গেলেন আমি কিন্তু তোমার শোকজ করে দেবো। আমি আসছি স্যার। না না, এক্ষুনি আসছি না, এক্ষুনি আসছি না, এক্ষুনি আসবে। উইদিন 10 মিনিটস আমি তোমাকে আমার অফিসে দেখতে চাই। ওকে স্যার। কি হয়েছে রে ভাই? গুরুদেব, ইনি আমার বসেরও গুরুদেব। খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক। ইনি এবারের প্রত্যেকটা লোককে ক্লিন চিট দিয়েছে। বস এনার কথা শুনে আমাকে ডেকে পাঠিয়েছেন। কেস থেকে তুলে নিতে চান, আমাকে এক্ষুনি দেখা করতে বলেছেন। অদ্ভুত লোক তো তোর বস। এরা গুরুদেবকে দিয়ে ইনভেস্টিগেশন বন্ধ করানোর চেষ্টা করছে, তোর বস সেটা এলাও করছে? ভাগ্যিস আমার কোনো বস নেই। আছে, তোমার শাশুড়ি।
তোমাদের এদিকে ফেরার কোনো প্রয়োজন নেই, তোমরা যাবে ওদিকে। যিনি আপনাদের নিয়ে এসেছিলেন তিনি তো চলে গেলেন, এবার আপনারাও যান। আপনারা কি শুনতে পাননি গুরুদেব কি নির্দেশ দিলেন? একটা কথা জেনে রাখবেন আপনারা সবাই, অপরাধ এই বাড়িতেই হয়েছে, একটা নয় একাধিক। অপরাধটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে। ফরেনসিক রিপোর্টের মতন একটা গুরুত্বপূর্ণ রিপোর্টকে জাল করা হয়েছে। পুলিশকে একটা ফলস রিপোর্ট দেওয়া হয়েছে। যে বা যারা এটা করেছে ধরা পড়লে তার পরিণতি কি হতে পারে আশা করি সে এটা জেনেই সবকিছু করেছে। রিপোর্টটা যে জাল করা হয়েছে সেটা প্রমাণ করতে আমার খুব একটা বেশি সময় লাগবে না, আর যে এটা করেছে তাকে চিহ্নিত করতেও সময় লাগবে না আমার। আমার চ্যালেঞ্জ রইল, এই কেসের অপরাধীদের আমি ধরবই। এই কেসের শেষ থেকে ছাড়বো আমি। আমি জানি মা, ওদের চেনা জানা অনেক দূর, তা না হলে একটা ফরেনসিক রিপোর্টকে ওইভাবে কেউ জাল করতে পারে? আমাকে যেতে হবে মা, আমাকে তদন্ত করতেই হবে। তুমি তাহলে আমার কথা শুনবে না? তুমি কারুর কথা ভাবো না, এবারের কারুর কথা না, আমার কথা তো নয়। তুমি তোমার কাজকে ছাড়া কাউকে ভালোবাসো না, স্বার্থপর, তুমি একদম স্বার্থপর।